চরাঞ্চল মানেই বর্ষায় চারদিকে পানি আর পানি, আর পানি নেমে গেলে শুধু বালুচর। প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা এসব মানুষের জীবিকার প্রধান ভরসা মৌসুমী ফসল আর গরু পালন। রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরাঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে ৩ থেকে ৫টি করে গরু। পরিবারের সবাই মিলে চলে গরু লালন পালনের কাজ। এমনকি ঘরের গৃহবধূ থেকে ছোট শিশুরাও অংশ নেয় গরুর খাবার সংগ্রহ আর পরিচর্যায়। কুরবানির ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন চরাঞ্চলের এসব খামারিরা। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও নতুন সোফা, সোয়ান ফোম। কেউ নিজের গরু, আবার কেউ বাড়তি লাভের আশায় কিনে আনা গরু মোটা তাজা করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠাচ্ছেন। আমাদের ব্যবসার বয়স অনেক দিনই, প্রায় 30 বছর পার হয়ে গেছে। কিছু খাওয়াই, হয়তো কিছু ভুট্টা খাওয়াই, কাঁচা ঘাসও দিই, মিক্স করে দিই সময়তে। তবে গরু বিক্রির সঙ্গে জড়িয়ে আছে আবেগও। নিজের সন্তানের মতো লালন করা গরু বিদায় দেওয়ার সময় মালিক আর তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। মন খারাপ লাগলো, বেচতে হবে এক বছর পালছে। আমাদের যদি সরকার একটু সাহায্য করতো তাহলে আমরা আরো একটু আগে যাইতে পারতাম। এবার 15টা হয়েছে, সামনে এবার 20টা হইতো। আমরা এখন সময়তে খাদ্য দিতে পারি, সময়তে দিতে পারি না। সরকারি ঋণ সুবিধা পেলে লোকসান কমিয়ে স্বাবলম্বী হতে পারবেন স্থানীয় খামারিরা। আমাদের ঘাট দিয়ে প্রায় মনে করেন আপনার এখানে 2টা ঘাট আছে, এই 2 ঘাট দিয়ে প্রায় 100টা আপনার ট্রাক গাড়ি এই গরু লোড করে আপনার ঢাকার উদ্দেশ্যে ইতিপূর্বে রওনা হয়ে গেছে। এটা কৃষি নির্ভরশীল একটা মনে করেন যে ইউনিয়ন। এই খাদ্যগুলি প্রকৃত একবারে মনে করেন যে শুধু ঘাস, আপনি তরতাজা ঘাস, খড় এগুলো খাওয়াই 8-10 বছর থাকি তো এমন ভাবেই যাচ্ছে। তবে কোনো বছর একটু কম যায়, কোনো বছর একটু বেশি যায়। চরের মানুষের জীবিকা, আবেগ আর অর্থনৈতিক স্বপ্ন সবকিছুই যেন জড়িয়ে আছে এই কোরবানির পশুর মৌসুমী বাণিজ্যের সঙ্গে। বছরের পর বছর সংগ্রামের মধ্যেও তাই নতুন স্বপ্ন বুনে চলেছেন চরাঞ্চলের খামারিরা। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।